নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু বাইরের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, মেয়েদের কিন্তু সকালে উঠেই কিন্তু রান্নাঘরেই কিন্তু বেশি কাজকর্ম থাকে। সকালে উঠে বলবো কেন, সারাদিনই কিন্তু মেয়েদের রান্নাঘরেই কিন্তু যত কাজ, দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু মেয়েদের রান্নাঘরে কাটাতে হয়। ওই জন্য কিন্তু রান্নাঘরটা আমি চেষ্টা করি সবসময় পরিপাটি করে রাখার জন্যে। আর রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তো রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, ওইদিকে ডাল বসিয়ে আসলাম। তো ডাল বসিয়ে ভাবলাম চলো চাটাও খেয়ে নিই। কিছুদিন হলো আমি না এই বারান্দায় বসেই চা খাই, জানো তো। এখন তো বেশ গরম পড়ে গেছে, আর ঘরের মধ্যে না বেশ গরম, বাইরেটা বেশ ঠান্ডা, আর চারিদিকে খোলামেলা, বেশ সুন্দর হাওয়া লাগে, জানো তো। ওই জন্য কিন্তু বারান্দায় একটু বসে বসে চা খাই। আর এখন কিন্তু দিনটাও বেশ বড় হয়ে গেছে, তো কাজের কিন্তু অতটা হুটোপাটা থাকে না। শীতকালের দিনে যেমন দিনটা খুব ছোট, তো সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো দেখো, চাটা খেয়ে এসে আবার এদিকে ইঁচড় সিদ্ধ করতে দেব। তো রাতেই কিন্তু আমি ইঁচড়টা কেটে রেখেছিলাম। রাতে কেটে রাখলে কিন্তু ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলা যায়। তো চলো ইঁচড়টা বসিয়ে দিই। এরে বাবা, এরে বাবা, ওরে বাবা, দেখো দেখো কি অবস্থা, দেখো সাপে ব্যাং ধরেছে, দেখেছো? দেখো 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 দেখো, নিজে পারবে না আবার এইদিকে দেখো। আমাদের বাড়ি ছোট্ট সোনা এসেছে, দেখেছো? এই যে ছোট্ট সোনা, টাটা দাও তো, টাটা দাও তো। তোমার চোখ কই, তোমার চোখ কই, চোখ কই? দেখো আমাদের বাড়ি ছোট্ট সোনা আসছে। তোমার চোখ কই, চোখ কই, চোখ কই? চোখ দেখাও, চোখ দেখাও, চোখ দাও, অল্প একটু দাও, ওর কাছে অল্প একটু দাও। ধরে রাখবা, ধরে রাখবা, ধরো ধরো। দেখো পারবে না, তাও কোলে নেবে, দেখেছো? ধরো ধরো ধরো, মারছে 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 মারছে, গুড়গুড়িটা মারছে, দেখেছো গুড়গুড়িটা? দেখো 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 দেখো, ছোট্ট সোনা, উলি বাবালে উলি বাবালে উলি বাবালে উলি বাবালে, আয় 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 আয়, দেখেছো দেখেছো? গুড় 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 করে হাঁটছে, দেখো দেখো দেখো। আরে বাবা বাবা, ওই দেখো গুড়গুড়ি গুড়গুড়ি গুড়গুড় করে হাঁটছে। তাও তাও কই সোনা, দেখো গুড়গুড়ি গুড়গুড়ি। টাটা দিচ্ছ তুমি, টাটা দিচ্ছ? এদিকে দেখো, রান্নাটাও কিন্তু আমার বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আলুটা ভেজে নিয়ে তারপরে কিন্তু ইঁচড়টা ভাজতে দিয়ে দেবো। তো ইঁচড়টা কিন্তু বেশ সুন্দর করে ভেজে কষিয়ে রসিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে, জানো তো। আর আজকের ইঁচড়টা কিন্তু নিরামিষভাবেই করব। বেশ 2-3 দিন ইঁচড় করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, চর্বি দিয়ে। তো আজকেই কিন্তু প্লেনভাবেই করব। তো প্লেন ঘি গরম মশলা দিয়ে করলেও কিন্তু খেতে খারাপ লাগে না। তো আজকে কিন্তু রান্না করতে করতেই ছোট্ট বাচ্চাটা এসেছিল। তো আমাদের পাশের বাড়ি আমার মেয়ে কিন্তু ওর বুনুকে পেলে আর কিছুই লাগে না। আমিও যেমন বাচ্চা ভালোবাসি, আমার মেয়েও কিন্তু ঠিক বাচ্চা তেমনই ভালোবাসে। তো বাচ্চা কার ভালো লাগে না বলো? সবারই কিন্তু ভালো লাগে। তো দেখো, আমার কিন্তু ডালটাও হয়ে গেছে। আর ডালের সঙ্গে ডিমের অমলেট না হলে ঠিক জমে না কিন্তু। তো একটা ডিমের অমলেটও করে নেবো। তো এখানে কিন্তু একটা ডিম নেই, 3খানা ডিম আছে। তো চলো ঝটপট করে ডিমের অমলেটটা করে নিই। আর এখানে কিন্তু ডিমের অমলেটে আমি পেঁয়াজ দিই না, জানো তো। ছেলে যেহেতু খেতে চায় না, তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেটটা ভেজে নেব। তো এই ডিমের অমলেটটা উল্টাতে গেলে আমার যত সমস্যা, আমি না একটু উল্টাতে পারি না, জানো তো। উল্টাতে গেলেই কিন্তু আমার সব উলটপালট হয়ে যায়। তো যাই হোক, চলো কষ্ট করে হলেও কিন্তু এটাকে উল্টাতে হবে। তো দেখো এদিকে উল্টে নিয়েছি। তো চলো, এখন রান্না বান্না খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার কি কাজ বলো তো? রান্নাঘরটাকে পরিষ্কার করা। তো চলো ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর দেখো, এখানে আমি কিন্তু গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন বেসিনে কিছু বাসন আছে, ওইগুলো কিন্তু মাজা ঘষা করে নেব। তো কিছু বাসন আমি কলপারে নামিয়ে দিয়ে এসেছি, আর কিছু বাসন কিন্তু আমি মেজে নেব, কারণ সব বাসন কিন্তু একটা মানুষকে দেয়া যায় না। তো দেখো, এই বাসনগুলো কিন্তু আমি এখন ঝটপট করে মেজে ধুয়ে নেব। আর এদিকে তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন
যে কাজকর্মগুলো আছে না ওইগুলো কমপ্লিট করে নেব। আর আজকে না সবার ছুটি আছে জানো তো, সবাই কিন্তু বাড়িতেই আছে। তো দেখো এগুলো একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের জিনিস তো দেখবে 2 দিন পর পরই কিন্তু একটু নোংরা হয়, যতই চিমনি থাকুক না কেন তবুও কিন্তু একটু চেটচেটে ভাব হয়েই যায়। তো এইগুলো কিন্তু রেগুলারই লিকুইড জেল দিয়ে যদি আর কলটাইট দিয়ে যদি রেগুলার একটু পরিষ্কার করে নাও তো সেই চিটচিটে ভাবটা কিন্তু আর হয় না। তো দেখো আমি কিন্তু সব রান্নাঘরটা ক্লিন কেয়ার করে নিয়েছি। এবার কিন্তু বাসনগুলো ধোয়ার পালা। তো মেয়েদের কিন্তু প্রতিদিন দেখবে একই নিয়মে বাঁধা, প্রতিদিন একই কাজকর্ম করতে হয়। প্রতিদিনের এই একই লাইফস্টাইল থেকে তুমি যদি একটু বাইরে ঘুরে আসো তাহলে কিন্তু মনটা একটু পরিবর্তন হয় জানো তো। কিন্তু আমাদের কিন্তু কিছু করারই থাকে না। আমাদের প্রতিদিন সকালবেলা উঠে সেই যে সংসারের কাজকর্ম, রান্নাবান্না, সবাইকে খেতে দেওয়া, কত দায়বদ্ধতা বলো তো। তো কিছুই করার নেই বলো, আমরা তো আর চাকরি করি না, কী করব বলো। আমাদের কিন্তু এটাই চাকরি, সংসারটাকে ঠিকঠাক করে মেনটেন করা, বাড়িতে প্রতিটা মানুষকে সেবা যত্ন করা, এটাই হলো হাউস ওয়াইফদের কাজ, তাই তো বন্ধুরা। তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আজকে কিন্তু একটু বিশ্রাম নেওয়া হয়নি জানো তো। সেই সকাল থেকে চলছে এক নাগারে কাজকর্ম। তো দেখো ওইদিকে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে আসলাম বাথরুমে। আর বাথরুমে কিন্তু কিছু জামা কাপড় ছিল, তো এইগুলো কিন্তু পরিষ্কার জামা কাপড়ই একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো জামা কাপড়গুলো কেচে আবার মেলতেও চলে এসেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ জানো তো, প্রচণ্ড, কি বলবো তোমাদের, মানে রোদটা আসলেই না গা হাত পা জ্বলে যাচ্ছে। তো কিছুই করার নেই, জামা কাপড়গুলো এখন ঝটপট করে মেলে ঘরে চলে যাব। আর কালকে যেহেতু শাড়ি পরেছিলাম, শাড়িটাও মেলতে হবে, একটু পরেই কিন্তু শুকিয়ে যাবে, কারণ রোদের যা তাপ জানো তো। দেখো আমি জামা কাপড়গুলো চলো ঝটপট করে মেলে নিই। দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার মেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার ঘরে চলে আসলাম। তো বললাম না, মেয়েরা যেখানেই যাবে সেখানেই কিন্তু মেয়েদের একটার পর একটা কাজ লেগেই থাকে। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে এসে একটু বসবো, কিন্তু সে কি আর উপায় আছে বলো। তো ঘরে এসে দেখলাম সোফার উপরটা নোংরা হয়ে আছে, তো গোছাতে। তো দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে প্রচণ্ড রোদ, তো কাজকর্ম করে পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক এখন বসে আছি আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে। আমাদের এখান দিয়ে তো রাস্তা কাছেই, তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাই দেখছি। আর এখন বাড়িতে সেভাবে কেউ নেই, আমি আর শ্বশুরমশাই বসে আছি। তো যাই হোক প্রচুর কাজ করলাম সকাল থেকে, একটানা কাজ করে গেছি জানো তো, একটুও বসিনি। তো দেখবে কাজ কিন্তু করে টোরে নিয়ে বসাটাই ভালো, আর কাজ যদি মাথার উপরে থাকে তখন বসেও কিন্তু একটু শান্তি হয় না। তো যাই হোক কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে একটু বসলে ভালো লাগে তখন। আর অবশ্য এক নাগারে কাজ করলে কিন্তু একটু হাঁপও লেগে যায়, তো কি করা যাবে বলো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো। তো আমার ভিডিওগুলো প্লিজ দেখো তোমরা। তো তোমাদের দ্বারাই, তোমাদের হাত ধরেই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো টাটা।